সায়েন্স দাতা। বায়োলজি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিটের 1988 থেকে 2023 এর কোয়েশ্চেন আজকে আমরা আলোচনা করব। দ্য লিভিং ওয়ার্ল্ড। দ্য লিভিং ওয়ার্ল্ড এর ফার্স্ট টপিক হোয়াট ইজ লিভিং। এখান থেকে প্রথম কোয়েশ্চেন 2007 সালে এসেছিল যে বায়োলজিক্যাল অর্গানাইজেশন স্টার্টস উইথ, মানে বায়োলজিক্যাল অর্গানাইজেশন কখন শুরু হয়েছিল? সেলুলার লেভেল, অর্গানিজমিক লেভেল, অ্যাটমিক লেভেল নাকি সাব মাইক্রোস্কোপিক মলিকুলার লেভেল থেকে? তো আমরা জানি যে বায়োলজিক্যাল অর্গানাইজেশন শুরু হয়েছিল সাব মাইক্রোস্কোপিক মলিকুলার লেভেল থেকে, তার মানে ডি নাম্বার অপশনটাই সঠিক হবে। তারপরের কোয়েশ্চেন 2007 সালে এসেছিল যে দ্য লিভিং organisms can be unexceptionally distinguished from the non-living things on the basis of their ability for, মানে লিভিং অর্গানিজমস আর নন লিভিং থিংস এর মধ্যে অ্যাবিলিটিটা কি? এটা বলছে যে ইন্টারেকশন উইথ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড প্রোগ্রেসিভ ইভলিউশন, রিপ্রোডাকশন, গ্রোথ অ্যান্ড মুভমেন্ট, রেসপন্সনেস টু টাচ। এখানে অ্যান্সার হবে যে রেসপন্সনেস টু টাচ, কারণ রেসপন্স হবে যখন টাচ করে তখনই সেটা রেসপন্স দেয়। তো এখানে লিভিং থিং আর নন লিভিং থিং এর মধ্যে এটাই পার্থক্য হবে। তারপরে কোশ্চেন 2011 সালে এই কোশ্চেনটা এসেছিল যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অ্যাসপেক্টস, এখানের মধ্যে কোন ক্যারেক্টারিস্টিক্সটা লিভিং থিং, মানে এখানে বলেছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অ্যাসপেক্টস ইজ অ্যান এক্সক্লুসিভ ক্যারেক্টারিস্টিক্স অফ লিভিং থিং। এখানে কোনটা লিভিং থিং এর ক্যারেক্টারিস্টিক্স? প্রথমে বলেছে যে আইসোলেটেড মেটাবলিক রিঅ্যাকশনস অকার ইন ভিট্রো, তারপর বলেছে ইনক্রিজ ইন মাস ফ্রম ইনসাইড অনলি, তারপরে বলেছে যে প্রিসেপশন অফ ইভেন্টস হ্যাপেনিং ইন দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড দেয়ার মেমোরি, তারপরে বলেছে ইনক্রিজ ইন মাস বাই অ্যাকুমুলেশন অফ ম্যাটেরিয়াল বথ অন সারফেস অ্যাজ ওয়েল অ্যাজ ইনিশিয়ালি। এখানে যে লিভিং থিং এর যে ক্যারেক্টারিস্টিকটা ওটা হচ্ছে ডি নাম্বার অপশন, ইনক্রিজ ইন মাস বাই অ্যাকুমুলেশন অফ ম্যাটেরিয়াল বথ অন সারফেস অ্যাজ ওয়েল অ্যাজ ইনিশিয়ালি। এরপরের টপিক ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড। এখান থেকে ফার্স্টে কোশ্চেন এসেছিল 1988 সালে, যে কোশ্চেনটা ছিল দ্য টার্ম নিউ সিস্টেমেটিক্স ওয়াজ ইন্ট্রোডিউসড বাই, মানে নিউ সিস্টেমেটিক্সটা ইন্ট্রোডিউসড কে করেছিল? বেন্থাম অ্যান্ড হুকার, লিনিয়াস, জুলিয়ান হাক্সলে, এপি ডে কন্ডোলে। এটা হবে জুলিয়ান হাক্সলে, সি নাম্বার অপশন। তারপরের কোশ্চেন লিনিয়াস এভলভড আ সিস্টেম অফ নমিনকালচার কল্ড, মানে লিনিয়াস যে এভলভড সিস্টেম নমিনকালচারটা কি নামে পরিচিত ছিল? এই কোশ্চেনটা 1990 সালে এসেছিল, এটা হবে বাইনোমিয়াল, মানে সি নাম্বার অপশনটা এখানে সঠিক হবে। তারপর বলেছে যে লিনিয়াস ইজ ক্রিয়েটেড উইথ, মানে লিনিয়াস তৈরি করেছিল। এই কোশ্চেনটা 1993 সালে নিতে এসেছিল। এখানে প্রথম অপশন আছে বাইনোমিয়াল নমিনক্লেচার, থিওরি অফ বায়োজেনেসিস, তারপরে বলেছে যে ডিসকভারি অফ মাইক্রোস্কোপ, তারপরে বলেছে যে ডিসকভারি অফ ব্লাড সার্কুলেশন। আমরা জানি যে লিনিয়াস কি করেছিল, লিনিয়াস তৈরি করেছিল যে বাইনোমিয়াল নমিনক্লেচার, তাহলে এ নাম্বার অপশন সঠিক হবে। তারপরে কোশ্চেন দ্য বুক জেনেরা প্ল্যান্টেরাম ওয়াজ রিটেন বাই, এখানে বলেছে যে জেনেরা প্ল্যান্টেরাম কে লিখেছিল? অ্যাংলার অ্যান্ড পার্টলেন, বেন্থাম অ্যান্ড হুকার, বেজি আর হার্টসন। এটা 1999 সালের কোশ্চেন, এখানে অ্যান্সার হবে বি নাম্বার অপশন, বেন্থাম অ্যান্ড হুকার। তারপরের কোশ্চেন বায়োসিস্টেমেটিক্স এইমস অ্যাট, ফার্স্টে এটা এই কোশ্চেনটা এসেছিল 2003 সালে। প্রথম অপশন দ্য ক্লাসিফিকেশন অফ অর্গানিজমস বেসড অন ব্রড মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, তারপর বলেছে যে ডেলিমিটিং ভ্যারিয়াস ট্যাক্সা অফ অর্গানিজমস অ্যান্ড এস্টাবলিশিং দেয়ার রিলেশনশিপস, তারপরে বলেছে দ্য ক্লাসিফিকেশন অফ দ্য অর্গানিজমস বেসড অন দেয়ার evolutionary history and establishing their phylogeny on the totality of various parameters from all fields of studies, তারপরে বলেছে যে আইডেন্টিফিকেশন অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট অফ অর্গানিজমস অন দ্য বেসিস অফ দেয়ার সাইটোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। তো এখানে বায়োসিস্টেমেটিক্স এইমস কি, যে সি নাম্বার অপশন হবে এটা, দ্য ক্লাসিফিকেশন অফ অর্গানিজমস বেসড অন দেয়ার এভোলিউটরি হিস্ট্রি অ্যান্ড এস্টাবলিশিং দেয়ার phylogeny on the totality of various parameters from all fields of studies. তারপরের কোশ্চেন আইসিবিএন স্ট্যান্ডস ফর, মানে আইসিবিএন এর ফুল ফর্ম কি হবে? যে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমিনক্লেচার নাকি ইন্টারন্যাশনাল কংগ্রেস অফ বায়োলজিক্যাল নেমস, তারপরে অপশন বলেছে যে ইন্ডিয়ান কোড অফ বোটানিক্যাল নমিনক্লেচার নাকি ইন্ডিয়ান কংগ্রেস অফ বায়োলজিক্যাল নেমস। এই কোশ্চেনটা 2007 সালে এসেছিল। আইসিবিএন এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমিনক্লেচার, তাহলে এই নাম্বার অপশন ঠিক হবে। তারপরে কোশ্চেন নমিনক্লেচার ইজ গভর্নড বাই কার্টেইন, এই 2016 সালের কোশ্চেন। বলেছে নমিনক্লেচার ইজ গভর্নড বাই কার্টেইন ইউনিভার্সাল রুলস, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কান্ট্রি টু দ্য রুলস অফ নমিনক্লেচার, মানে এখানে যে অপশনে যে রুলস গুলো বলেছে এখানে কোনটা
ইউনিভার্সাল রুলস এর মধ্যে পড়ে। দ্য নেমস আর রিটেন ইন ল্যাটিন আর italicized. When written by hand, the names are to be underlined. Biological names can be written in any language. The first word is in a biological name represent the genus name and the second is an specific epithet. আমরা জানি যে বায়োলজিক্যাল নেমের নিচে কি হয়, সায়েন্টিফিক নেমের নিচে একটা করে দাগ দেওয়া হয়, সেটা আলাদা আলাদা করে লেখা হয়, তারপর ওর মধ্যে ল্যাটিন অক্ষরে লেখা হয় এবং ওটাকে বাঁকা হরফে লেখা হয়। তো এখানে বায়োলজিক্যাল নেমস ক্যান বি রিটেন ইন এনি ল্যাঙ্গুয়েজ, এটা লেখা হয় না, তো এখানে এটা ভুল। তো কোশ্চেনে কি বলেছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কন্ট্রি টু দ্য রুলস অফ নমিনক্লেচার। তাহলে এখানে অ্যান্সার হবে সি নাম্বার অপশন, বায়োলজিক্যাল নেমস ক্যান বি রিটেন ইন এনি ল্যাঙ্গুয়েজ। তারপরে কোশ্চেন হুইচ অফ দ্য ফলোইং ইজ এগেইনস্ট দ্য রুলস অফ আইসিবিএন। এখানে আইসিবিএন রুলস এর এগেইনস্টে কোন স্টেটমেন্টটা এখানে সঠিক হবে, যেটা এগেইনস্টে আছে। হ্যান্ড রিটেন সায়েন্টিফিক নেম শুড বি আন্ডারলাইন, এভরি species should have a generic name and specific epithet, scientific names are in Latin and should be italicized, generic and specific names should be written standing with small letters. তাহলে এখানে অ্যান্সার হবে জেনেরিক এন্ড স্পেসিফিক নেম শুড বি রিটেন স্টার্টিং উইথ স্মল লেটার্স। এটা এখানে সঠিক নয়, মানে এটা হচ্ছে আইসিবিএন এর বিরুদ্ধে। কোশ্চেনটা 2019 সালে নিতে এসেছিল। তারপরের কোশ্চেন সিলেক্ট দ্য কারেক্টলি রিটেন সায়েন্টিফিক নেম অফ ম্যাঙ্গো হুইচ ওয়াজ ফার্স্ট ডিসক্রাইবড বাই ক্যারোলাস লিনিয়াস। মানে ক্যারোলাস লিনিয়াস প্রথম আমের বিজ্ঞানসম্মত নামটি কি লিখে দিয়েছিল? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। মানে এখানে কোনটা সঠিক? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ক্যারোলাস লিন, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিন নাকি ম্যাঙ্গিফেরা ইন্ডিকা? প্রথমে দেখো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা এটা ঠিক, কিন্তু আমরা জানি যে সায়েন্টিফিক নেমের শেষে যে আবিষ্কার করেছিলেন তার নামের অল্প অল্প অক্ষরে লেখা হয়। তো এখানে অ্যান্সার হবে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিন, মানে সি নাম্বার অপশন হবে। এরপরের টপিক ট্যাক্সোনমি ক্যাটাগরি। স্ট্যাটিক কনসেপ্ট অফ স্পিসিস ওয়াজ পুট ফরওয়ার্ড বাই। এই কোশ্চেনটা 1988 সালের কোশ্চেন। এটা হচ্ছে স্ট্যাটিক কনসেপ্ট স্পিসিস ওয়াজ পুট ফরওয়ার্ড, মানে এখানে স্পিসিস বলতে প্রজাতি। তো এখানে অ্যান্সার হবে বি নাম্বার অপশন লিনিয়াস। বেসিক ইউনিট অর স্মলেস্ট ট্যাক্সন অফ ট্যাক্সোনমি অর ক্লাসিফিকেশন ইজ, মানে বেসিক যে আছে বেসিকটা, প্রজাতি গণ এসব যে আছে এদের বেসিকটা, এর মধ্যে সব থেকে ছোট ট্যাক্সন বা ট্যাক্সোনমি হবে স্পিসিস। তারপরে কোশ্চেন এই ট্যাক্সন ইজ, এই কোশ্চেনে দুবার নিতে এসেছিল 1990 আর 1992। এখানে বলছে এ ট্যাক্সন ইজ আ গ্রুপ অফ রিলেটেড ফ্যামিলিজ, নাকি এ গ্রুপ অফ রিলেটেড স্পিসিস, নাকি এ টাইপ অফ লিভিং অর্গানিজমস, নাকি এ ট্যাক্সোনমিক গ্রুপ অফ অ্যানি র্যাঙ্কিং। তো এই ট্যাক্সন ইজ কি, যে এ ট্যাক্সোনমিক গ্রুপ অফ অ্যানি র্যাঙ্কিং, মানে এটা যে কোনো গ্রুপের হতে পারে। তো এখানে ডি নাম্বার অপশন সঠিক হবে। এর পরের কোশ্চেন এ গ্রুপ অফ প্ল্যান্টস অর অ্যানিমালস উইথ সিমিলার ট্রেটস অফ অ্যানি র্যাঙ্ক ইজ। এই কোশ্চেনটা দুবার রিপিট হয়েছে 1991 আর 1992 সালে, মানে পরপর এসেছিল নিটে। তো এখানে বলেছে এ গ্রুপ অফ প্ল্যান্টস আর অ্যানিমালস উইথ সিমিলার ট্রেটস, মানে প্রাণী এবং যে উদ্ভিদ আছে এদের মধ্যে সিমিলার ট্রেটস, এটা কোন র্যাঙ্কে? এটা হবে ট্যাক্সন। তাহলে এটা ডি নাম্বার অপশন সঠিক। তারপরের কোশ্চেন দ্য টার্ম ফাইলাম ওয়াজ গিভেন বাই, মানে যে ফাইলাম যে টার্মটা আছে এটা কোথা থেকে নেওয়া হয়েছিল বা কে বলেছিল? তাহলে এটার অ্যান্সার হবে হেকেল, বি নাম্বার অপশন। তারপরের কোশ্চেন সিকোয়েন্স অফ ট্যাক্সোনমি ক্যাটাগরি ইজ ক্লাস, ফাইলাম, ট্রাইব, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, নাকি ডিভিশন, ক্লাস, ফ্যামিলি, ট্রাইব, অর্ডার, জেনাস, স্পিসিস। সি নাম্বার অপশন হচ্ছে ডিভিশন, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, ট্রাইব, জেনাস, স্পিসিস, নাকি ফাইলাম, অর্ডার, ক্লাস, ট্রাইব, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। এই কোশ্চেনটা 1992 সালে নিতে এসেছিল। এটার অ্যান্সার হবে সি নাম্বার অপশন ডিভিশন, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, ট্রাইব, জেনাস, স্পিসিস। এই সিকোয়েন্সটা ট্যাক্সোনমি ক্যাটাগরি সঠিক সিকোয়েন্স, ডিভিশন, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, ট্রাইব, জেনাস, স্পিসিস। তাহলে সি নাম্বার অপশন সঠিক। এরপর ট্যাক্সন ইজ দ্য ইউনিট অফ আ গ্রুপ অফ, মানে ট্যাক্সনটা কিসের গ্রুপ? 1996 সালে এটা নিটে এই কোশ্চেনটা এসেছিল। এখানে অপশনে বলছে অর্ডার, ট্যাক্সোনমি, স্পিসিস, জেনাস। অর্ডার, স্পিসিস, জেনাস তো হবে না, তাহলে অ্যান্সার হবে ট্যাক্সোনমি। বি নাম্বার অপশনটি সঠিক। এর পরের কোশ্চেন হুইচ অফ দ্য ফলোইং ইজ লেস জেনারেল ইন ক্যারেক্টারস অ্যাজ কম্পেয়ার্ড টু জেনাস। 2001 সালে এই কোশ্চেনটা এসেছিল নিটে। তো এটার অ্যান্সার হবে স্পিসিস, মানে জেনাসের আগে কোন যে পর্বগুলো আছে তার মধ্যে কোনটা হবে? স্পিসিস হবে। তাহলে এই নাম্বার অপশন সঠিক।
তারপরের কোশ্চেন, স্পিসিস আর কনসিডার্ড অ্যাজ রিয়েল বেসিক ইউনিটস অফ ক্লাসিফিকেশন, নাকি দ্য লোয়েস্ট ইউনিটস অফ ক্লাসিফিকেশন, না আর্টিফিশিয়াল কনসেপ্ট অফ হিউম্যান মাইন্ড হুইচ ক্যান নট বি ডিফাইন্ড ইন অ্যাবসোলিউট টার্মস। তো ডি নাম্বার অপশনে বলেছে রিয়েল ইউনিটস অফ ক্লাসিফিকেশন ডিভাইসড বাই ট্যাক্সোনমিস্ট। এটা 2003 সালের কোশ্চেন। এটার অ্যান্সার হবে এ নাম্বার অপশন, রিয়েল বেসিক ইউনিটস অফ ক্লাসিফিকেশন। এর পরের কোশ্চেন, হুইচ অফ ওয়ান অফ দ্য ফলোইং অ্যানিমালস ইজ কারেক্টলি ম্যাচড উইথ দ্য পার্টিকুলার ট্যাক্সোনমিক ক্যাটাগরি। এখানে যে অ্যানিমালস এগুলো দেওয়া আছে এর কারেক্টলি মানে কোনটা সঠিকভাবে ম্যাচ করেছে উইথ ইটস পার্টিকুলার ট্যাক্সোনমিক, মানে পার্টিকুলার ট্যাক্সোনমিক ক্যাটাগরি অনুসারে। এটা বলছে যে টাইগার টাইগ্রিস স্পিসিস, এটা সঠিক। তারপর বলছে ক্যাটেল ফিশ মোলাস্কা ক্লাস, এটা হবে না। হিউম্যানস প্রাইমেট ফ্যামিলি, এটাও হবে না। আর হাউস ফ্লাই মস্কাক অর্ডার, এটাও হবে না। এটা 2011 সালের কোশ্চেন ছিল, তাহলে এটা সঠিক অ্যান্সার হবে এ নাম্বার অপশন, টাইগার টাইগ্রিস স্পিসিস। এর পরের কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অর্গানিজমস ইজ সাইন্টিফিকলি correctly named, correctly printed according to the international rules of nomenclature and correctly described। মানে এখানে যে ফলোইং অর্গানিজম গুলো যে বলা আছে এখানে সাইন্টিফিকলি কারেক্টলি, মানে এখানে যে সাইন্টিফিকলি কোনটা কারেক্ট, কারেক্টলি প্রিন্টেড অ্যাকর্ডিং টু মানে ইন্টারন্যাশনাল রুলস এর মধ্যে এগুলো পড়ে। প্রথমে বলছে মিউস্কা ডোমেস্টিক, দ্য কমন হাউস লিজার্ড আর রেপটাইল, এটা হবে না, এখানে হবে হাউস ফ্লাই। তারপর বি নাম্বার অপশন বলছে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম আ প্রোটোজোয়ান প্যাথোজেন কজিং দ্য মোস্ট সিরিয়াস টাইপ অফ ম্যালেরিয়া, এটা একদম ঠিক। প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম হচ্ছে ম্যালেরিয়ার একটা প্যাথোজেন। তারপরে বলেছে যে ফিলাস টাইগ্রিস দ্য ইন্ডিয়ান টাইগার ওয়েল প্রোটেক্টেড ইন গি ফরেস্ট, এটা হবে না। তারপরে বলছে ইকোলাই ফুল নেম এন্টামিবা কোলাই আ কমনলি অকারিং ব্যাকটেরিয়াম ইন হিউম্যান ইনসাইড, ইকোলিয়া এটা ভুল নাম, এটা এখানে হবে না। তাহলে এখানে অ্যান্সার হবে বি নাম্বার অপশন, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম আ প্রোটোজোয়ান প্যাথোজেন কজিং দ্য মোস্ট সিরিয়াস টাইপ অফ ম্যালেরিয়া। এই কোশ্চেন 2012 সালে নিটে এসেছিল। তারপরের কোশ্চেন, যে স্টাডি দ্য ফোর স্টেটমেন্টস এ টু ডি গিভেন বিলো, দ্য সিলেক্ট দ্য টু কারেক্ট ওয়ান্স আউট অফ দেম। মানে এখানে কিছু স্টেটমেন্টস দেওয়া আছে, চারটে স্টেটমেন্ট দেওয়া আছে, এর মধ্যে কোনগুলি কারেক্ট, এখানে দুটি কারেক্ট হবে। ফার্স্টে বলেছে যে ডেফিনেশন অফ বায়োলজিক্যাল স্পিসিস ওয়াজ গিভেন বাই আর্নেস্ট মেয়ার, একদম। বায়োলজিক্যাল স্পিসিস এর যে ডেফিনেশনটা ওটা আর্নেস্ট মেয়ারই দিয়েছিল। তারপরে বলেছে যে ফটোপিরিয়ড ডাজ নট এফেক্ট রিপ্রোডাকশন ইন প্ল্যান্টস, হচ্ছে রিপ্রোডাকশনের উপর কোনো ইফেক্ট ফেলে না। তারপর বলেছে বাইনোমিয়াল নোমেনক্লেচার সিস্টেম ওয়াজ গিভেন বাই আরিস হুইটেকার, না, এটা হবে লিনিয়াস, করোলাস লিনিয়াস। তারপরে বলেছে যে ইন ইউনিসেলুলার অর্গানিজম রিপ্রোডাকশন ইজ সাইনোমিয়াস উইথ বোথ, এটা হবে। সি নাম্বার অপশন দেখো, এ এবং বি। পরের কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং বিলংস টু দ্য ফ্যামিলি মাস্কিউডা, মানে এখানে যে দেওয়া আছে এর মধ্যে কোনটা মাস্কিউডা ফ্যামিলির মধ্যে পড়ে, তাহলে এটার অ্যান্সার হবে হাউস ফ্লাই, এ নাম্বার অপশন ঠিক। এটা 2021 সালের কোশ্চেন, রিসেন্ট এই কোশ্চেনটা এসেছিল, তো ভালো করে দেখবে। তারপরের কোশ্চেন, ইন দ্য ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ হুইচ hierarchical arrangement in ascending order is correct in case of animals। এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে, এখানে যে অ্যাসেন্ডিং অর্ডারটা দেওয়া আছে, এই অ্যাসেন্ডিং অর্ডারটা পুরোটাই ভুল। এটা হবে স্পিসিস, জেনাস, ফ্যামিলি, অর্ডার, ক্লাস, ফাইলাম, কিংডম, কিন্তু এখানে উল্টো করে দেওয়া আছে। দেখো ফার্স্টে এই নাম্বার অপশনই বলেছে যে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, তাহলে এটাই ঠিক 2022 সালে নিটের অনুসারে, কিন্তু এটা এভাবে হবে না, এটার অ্যারেঞ্জমেন্ট যে অর্ডারটা আছে এটা ভুল আছে। তারপরে টপিক ট্যাক্সোনমিক্যাল এইডস, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ কারেক্ট স্টেটমেন্ট, মানে এখানে যে ফলোইং গুলো আছে এর মধ্যে কোনটা সঠিক না। এ মিউজিয়াম হ্যাজ কালেকশন অফ ফটোগ্রাফস অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, মিউজিয়ামে কখনো অ্যানিমালস এর ফটোগ্রাফ আর উদ্ভিদের ফটোগ্রাফ সংরক্ষণ করা হয় না। তারপর বলেছে কি ইজ আ ট্যাক্সোনমিক এইড ফর আইডেন্টিফিকেশন অফ স্পিসিমেন্স। তারপর বলেছে হারবেরিয়াম হাউসেস ড্রাইড প্রেসড অ্যান্ড প্রিজার্ভ প্ল্যান্ট স্পিসিমেন্স। তারপর বলেছে বোটানিক্যাল গার্ডেন্স হ্যাভ কালেকশন অফ লিভিং প্ল্যান্টস ফর রেফারেন্স। এখানে দেখো কোশ্চেনে বলেছে যে নট কারেক্ট, তার মানে কি এ নাম্বার অপশনটাই হবে। এখানে এ মিউজিয়াম হ্যাজ কালেকশন অফ ফটোগ্রাফস অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, আমি সঠিক, তাহলে এ নাম্বার অপশন এখানে রাইট হবে। তারপরের কোশ্চেন, দ্য লেভেল অফ হারবেরিয়াম শিট ডাজ নট ক্যারি ইনফরমেশন অন, মানে হারবেরিয়াম শিটে কোনটা ক্যারি করা হয় না। ডেট অফ কালেকশন হারবেরিয়ামের
আছে নেম অফ কালেকশন, এটাও হবে, লোকাল নেমসও হবে, কিন্তু হাইট অফ দ্য প্ল্যান্ট হবে না। এটা 2016 কোশ্চেন। তাহলে এখানে আমাদের প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন গুলো দেখা কমপ্লিট হলো।